আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিকো ফাইলসের এই সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথাবার্তা বলবো উৎসব যখন অসংবেদনশীলতা, বাঙালির দ্বিমুখী আচরণ। সময়টা অদ্ভুত, খুবই অদ্ভুত। ২০২৫ সাল শেষ হলো, ২০২৬ শুরু হলো, ক্যালেন্ডার বদলালো, কিন্তু আমরা কি বদলালাম? ৩১ ডিসেম্বর রাতটা বাংলাদেশের ইতিহাসের পাতায় একটা কেস স্টাডি হয়ে থাকবে। কেন জানেন? কারণ এই একটা রাতে আমরা একই আকাশের নিচে দুটো সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখেছি। একদিকে ছিল শোকের ছায়া, দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের চিরবিদায়, রাষ্ট্রীয় শোক আর হাজারো মানুষের দীর্ঘশ্বাস। আর ঠিক প্যারালাল ইউনিভার্সে, অর্থাৎ আমাদের বাড়ির ছাদগুলোয় ছিল ডিজে পার্টি, ফানুস আর আতশবাজির ঝলকানি। একই দেশে একই সময়ে একদল মানুষ কবরে মাটি দিচ্ছে আর অন্য দল আকাশে ফানুস উড়াচ্ছে, তীব্র শব্দে চারদিক প্রকম্পিত করছে। ভিন্ন গ্রহের কোনো প্রাণী যদি সেদিন পৃথিবী দেখত, সে কনফিউজড হয়ে যেত। সে ভাবত, এই জাতি আসলে কি করছে? তারা কি শোক পালন করছে নাকি উৎসব পালন করছে? আজকের ভিডিওতে আমি কাউকে দোষ দিতে আসিনি, আমি শুধু আয়নাটা ধরতে এসেছি। আজ আমরা খুঁজব আমাদের এই আমি আর আমরার মাঝখানের সুতোটা কোথায় ছিঁড়ে গেল, কেন আমাদের বিবেক এখন আর কালেকটিভলি বা সমষ্টিগতভাবে কাজ করে না। একটা কঠিন তত্ত্ব দিয়ে শুরু করি, ভয় পায়েন না, সহজ করে বলছি। ১৯৫৮ সালে এডওয়ার্ড ব্যানফিল্ড নামের একজন সমাজবিজ্ঞানী একটা টার্ম দিয়েছিলেন। টার্মটার নাম হচ্ছে অ্যামোরাল ফ্যামিলিজম বা নৈতিকতাহীন পারিবারিকতা। সোজা বাংলায় এর মানে হলো, সমাজের মানুষ যখন ভাবে আমি এবং আমার পরিবারের সুখই আসল, বাকি দুনিয়া নিপাত যাক, ধ্বংস হোক, তখন সেই সমাজ আসলে আর সমাজ থাকে না। সেই সমাজটা তখন জঙ্গলে পরিণত হয়ে যায়। সেদিন রাতে যারা বিকট শব্দে গান বাজিয়েছেন বা পটকা ফাটিয়েছেন, তারা কি জানতেন না দেশে একটা ভাব গম্ভীর পরিবেশ চলছে? অবশ্যই জানতেন, কিন্তু তাদের লজিক ছিল, আমার এনজয়মেন্ট দরকার, রাষ্ট্র বা সমাজ কি ভাবলো তাতে আমার কি? এই যে আমার কি, এই শব্দটাই আমাদের শেষ করে দিচ্ছে। আমরা এখন আর নাগরিক নই, আমরা এখন শুধুই ভোক্তা। আমরা শোক কনজিউম করি, আবার উৎসবও কনজিউম করি, কিন্তু কোনোটাকেই সম্মান করি না। আচ্ছা, আমরা কি একটু বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছি? মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, শার্ডেন ফ্রয়েড। উচ্চারণটা কঠিন, কিন্তু অর্থটা আমাদের খুবই পরিচিত। এর মানে হলো অন্যের বিপদে বা মৃত্যুতে গোপন আনন্দ পাওয়া। যখন আমরা দেখি আমাদের অপছন্দের কোনো মানুষ মারা গেছে বা বিপদে পড়েছে, তখন আমাদের মনে একটা পৈশাচিক আরাম হয়। আমরা ভুলে যাই যে মৃত্যু একটা চূড়ান্ত সত্য। মৃত্যু কোনো রাজনীতি নয়, মৃত্যু কোনো খেলার হার জিত নয়। সেদিন রাতে অনেকের উল্লাস দেখে মনে হয়েছে আমরা মৃত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতেও ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আজ যিনি কবরে যাচ্ছেন বা শ্মশানে যাচ্ছেন, কাল আমাকেও সেখানে যেতে হবে। এই যে সহমর্মিতার অভাব, এটা কোনো পলিটিক্যাল সমস্যা নয়, এটা আমাদের মানবিক দেউলিয়াত্ব। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কি করি? এখন আর কেউ দৌড়ে গিয়ে সাহায্য করে না। বেশিরভাগই পকেট থেকে স্মার্টফোন বের করে ভিডিও করে, লাইভ করে, ক্যাপশন দেয়, ইস কি ভয়াবহ অবস্থা। শুধু কি রাস্তার কোনো দুর্ঘটনার কথাই শেষ? না, ছোট্ট করে আরেকটা জিনিস বলি। ধরুন রাস্তায় দুজন ব্যক্তি
তর্কাতর্কি করছে, একজনের গায়ে একজন ধাক্কা লাগলো, একজনের বাইক একটা গাড়িতে লেগে গেল, বা একটা গাড়ি একটা বাইকে লেগে গেল, দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনাকর আলাপ হচ্ছে, অনেক অশ্লীল বাক্য আদান প্রদান হচ্ছে, মারমুখী আচরণ প্রদর্শিত হচ্ছে। আমাদের অবস্থাটা কি? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্লেষণ করি, অমুকে দোষ করেছে, তমুকে দোষ করেছে। এইভাবে জমতে জমতে কি হয়, মোটামুটি একটা সমাবেশ হয়ে যায়, উৎসুক জনতা। কিন্তু কেউ একজন প্রথম অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ে না যে এই লোক দুটোকে শান্ত করি। কখন যায়? যখন পরিস্থিতি অত্যন্ত বেগতিক হয়ে যায়, অত্যন্ত। আমরা চিন্তা করি, আমার কি ঠেকা লাগছে ওইখানকার সময় নষ্ট করার, কেন আমি যাব ঝামেলায়, অন্যরা এসে বাঁচাবে। কিন্তু নিজে সেখানে যাই না, ওই যে উসিলা একটাই, আমি কেন যাব। কিন্তু যে দুটো লোক রাস্তায় বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে, এই দুটো লোক যে আমাদের সমাজের একটা অংশ, সেই কথাটাই আমরা তখন বুঝে উঠতে পারি না। এটা আসলে আমাদের একটা মানসিক সংকীর্ণতা, তীব্র সংকীর্ণতা, তাই নয় কি? এটাকে সমাজবিজ্ঞানীরা বলেন বাইস্ট্যান্ডার এফেক্ট। মানে সবাই ভাবে অন্য কেউ এসে সাহায্য করবে, আমি কেন ঝামেলায় জড়াবো। কিন্তু বাংলাদেশে এটা এখন স্পেকটেটর কালচার বা তামাশা দেখার সংস্কৃতি হয়ে গেছে। আমাদের কাছে অন্যের কান্না এখন কন্টেন্ট, অন্যের মৃত্যু এখন ব্রেকিং নিউজ, আর অন্যের শোক সেটা আমাদের উৎসবের একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ মাত্র। আমরা প্রযুক্তি দিয়ে স্মার্ট হয়েছি, হাতে 5G ফোন এসেছে, কিন্তু আমাদের মনের প্রসেসরটা এখনও সেই আদিম যুগে পড়ে আছে। আমরা কানেক্টেড কিন্তু ইমোশনালি ডিসকানেক্টেড। ভিডিওর শুরুতে বলেছিলাম আমি কাউকে দোষ দিতে আসিনি, আমি নিজেও এই সমাজেরই একটা অংশ। আমিও হয়তো কোনো না কোনোভাবে এই স্বার্থপরতার মিছিলে আছি। 2026 সালটা কেবল শুরু হলো, এই বছরটা কি আমরা একটু অন্যভাবে ভাবতে পারি না? আমার কি আসে যায়, এই বাক্যটা নিজের ডিকশনারি থেকে মুছে ফেলা কি যায় না? পাশের বাড়ির মানুষটা যখন কাঁদে, তখন নিজের বাড়ির টিভির ভলিউমটা একটু কমানো, এটাই তো মনুষ্যত্ব। এটা কি খুব বেশি কঠিন কিছু? অবশ্যই কমেন্ট করবেন। মনে রাখবেন, যে সমাজ অন্যের লাশের সম্মানে নীরব থাকতে জানে না, সেই সমাজ নিজের জীবিত সন্তানদের জন্যও নিরাপদ পৃথিবী রেখে যেতে পারে না, সম্ভব না। আজ অন্যের জন্য আপনি থামছেন না, কাল আপনার বিপদেও কেউ থামবে না। পৃথিবীটা গোল, আর কর্মফল বা কর্মা বড্ড ইকো করে। ভালো থাকবেন, আর যদি পারেন হ্যাঁ মানুষ হবার চেষ্টা করবেন। আমিও কিন্তু করছি, আমি যে শুধু উপদেশ দিচ্ছি আপনাদেরকে ভালো ভালো কথা বলে বাহবা কুড়ানোর জন্য, মোটেও না। আমিও মানুষ হবার চেষ্টা করছি, আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি মানুষ হবার চেষ্টা করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।